الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وأيضا قال الله تعالى في موضع آخر وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অসংখ্য অনন্ত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এ পর্যন্ত হায়াত দান করেছেন। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দাবি এবং হক সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ তৌফিক দিলে বলবো। পবিত্র কোরআনের যে দাবিসমূহ আমাদের উপর রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর, কোরআনের উপর ঈমান আনা। 1 নম্বর হলো কোরআনের উপর ঈমান আনা। কীরকম ঈমান? কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহযুক্ত বিষয় নাই। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেখানে কোনো সন্দেহ নাই। কোরআন আসমানি কিতাব, নির্ভুল কিতাব। কোরআনে হাদিসে সব মানব জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। সব কিছু, সব বিধান আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে মানব জাতি কীভাবে জীবনযাপন করবে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বস্তরের মধ্যে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছুর সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা আল্লাহ উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন। এই কোরআনের 1 নম্বর দাবি বা 1 নম্বর হক হচ্ছে কোরআনের উপর ঈমান আনা। কোরআন যে নির্ভুল, আজ একবিংশ শতাব্দীতে এসে সেটা বড় বড় বৈজ্ঞানিক সাহিত্যিকরা প্রমাণ করে গেছেন। তারা গবেষণা করে দেখিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। একটা ঘটনা মনে পড়ছে, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন সোভিয়েত ইউনিয়নে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি কোরআন শরীফ ছিল, যা তক্তার মধ্যে লেখা ছিল। ইউরোপের একজন বড় জ্ঞানী সাংবাদিক, তিনি একটি কোরআনের কপি, কাগজে কোরআনের কপি নিয়ে রাশিয়ার জাদুঘরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শরীফটি যেটি সংরক্ষিত আছে সেটির সাথে মিলানোর জন্য তিনি রাশিয়ার জাদুঘরে গেলেন। অনেক দিন তিনি গবেষণা করলেন এবং কাগজের কোরআন এবং তক্তার কোরআনকে মিলিয়ে দেখলেন। মিলিয়ে দেখে তিনি পেলেন যে তক্তার কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই এবং উভয় কোরআনই মিলে গেছে। তখন তিনি তা দেখে এই সিদ্ধান্ত উপনীত হলেন যে কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই, সুতরাং ওই ব্যক্তি মুসলিম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো কোরআন নিজেই চ্যালেঞ্জ দিয়েছে
আল্লাহ পাক কোরআন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা এই কোরআন সম্পর্কে সন্দেহ করো, যে কোরআন আমি নাজিল করেছি, তাহলে তোমরা কোরআনের মতো একটি সূরা বানিয়ে আনো এবং তোমাদের সাক্ষীদেরকে উত্থাপন করো, উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। কাফাররা বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করেছেন, নিজে বানিয়েছেন। আল্লাহ তাআলা এই কথার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে বলেন যে কোনো বান্দার রচিত কিতাব নয় কোরআন। কোরআন হলো স্বয়ং আল্লাহর কালাম। এইরকম কালাম বানাতে কেউ পারবে না। কম্পিউটারে যখন ক্লিক দেওয়া হলো যে কোরআন বানানো সম্ভব কিনা, কম্পিউটার বলল যদি দুনিয়ার সমস্ত মানুষ বৈজ্ঞানিক সাহিত্যিক হয়ে যায়, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই যদি বৈজ্ঞানিক এবং সাহিত্যিক হয়ে যায়, সবাই যদি একযোগে চেষ্টা করে, তাহলে কোরআনের 35 ভাগের 1 ভাগ বানাতে পারবে। দুনিয়ার সব মানুষ বৈজ্ঞানিক এবং সাহিত্যিক হওয়া সম্ভব না, সবাই একসাথে চেষ্টা করাও সম্ভব না। সুতরাং কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়। তাহলে কোরআনের মধ্যে যে কোনো প্রকার ভুল নাই, কোরআন যে একমাত্র আল্লাহর কিতাব, কোরআনের মধ্যে সন্দেহযুক্ত কোনো জিনিস নাই, কোরআন যে নির্ভুল এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক সব সমস্যার সমাধান দিয়েছেন, এই কথার উপর বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটা হলো কোরআনের 1 নম্বর দাবি বা 1 নম্বর হক। কোরআনের 2 নম্বর দাবি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। কোরআনের তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়। প্রত্যেক মুসলমানের উচিত সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। একজন মুসলমান জীবনে যদি 5টি সূরা সহিশুদ্ধভাবে মুখস্থ করে, যত প্রকার নামাজ আছে সে পড়তে পারবে। 5টি সূরা হলো, একটা হলো সূরা ফাতিহা, এটা ছাড়া আর অন্য 4টি সূরা। সহিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারলে নামাজের মধ্যে নামাজ কবুল হবে না, নামাজ সহি হবে না। সেজন্য প্রত্যেককে কোরআন তেলাওয়াত করতে হবে। নবী রসুলগণ সবাই তাদের কাছে যে কিতাব পাঠানো হতো তারা তেলাওয়াত করত। তেলাওয়াত করা হচ্ছে নবীর শান, নবীর সুন্নত। সেজন্য আমরা সবাই সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহ পাক আমাদেরকে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআনের 3 নম্বর দাবি হক হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা করা, নিজে শিখে এবং অপরকে শিখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তুমি নিজে আলেম হও, আলেম না হলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি হতে না পারো আলেমের প্রতি মহব্বত রাখো। কেন? আলেম যেহেতু কোরআন জানে, সেজন্য তার মর্যাদা আল্লাহর দরবার বৃদ্ধি হয়েছে। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সে নবীর মর্যাদাও আল্লাহর দরবারে সবচেয়ে বড়। কোরআনের চেয়ে বড় আর কিছু নেই। কোরআন হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মানুষের উপর আল্লাহ তাআলা জীবন বিধান। মানুষকে আল্লাহ বানিয়েছেন এবং তাকে সে কীভাবে দুনিয়াতে এসে চলবে, কীভাবে জীবনযাপন করবে তা তিনি শিক্ষা দিয়েছেন। এগুলো কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সেই জন্য আমাদের সবাইকে কোরআন মানতে চলতে হবে, কোরআন আইন মেনে চলতে হবে। কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে কোরআন শিক্ষা করা, নিজে শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা করা প্রত্যেকের উপর, কোরআন শিক্ষা করা, কোরআনের বিধান জানা, জীবনে যত আমল করতে হবে, আমল করার জন্য কোরআনের যে বিধান জরুরি সেগুলো জানাটা প্রত্যেকের উপর ফরজ। আর কোরআন শিক্ষা দেওয়া হলো ফরজে কেফায়া, অর্থাৎ জাতির মধ্যে কিছু লোক যদি কোরআন শিক্ষায় লিপ্ত থাকে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। কোরআন শিক্ষা করার মধ্যে আরেকটা হচ্ছে হেফজ করা। হেফজ করাও ফরজে কেফায়া
এবং কোরআনের আলম হওয়া ফরজ কিফায়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হেফজ করার, কোরআনের আলম হওয়ার তৌফিক দান করুন। কোরআনের এটা হলো 3 নম্বর দাবি, তবে 3 নম্বর হক। কোরআনের 4 নম্বর হক হলো কোরআন বুঝা, কোরআনের তফসির করা, কোরআন ব্যাখ্যা করা। এটাও ফরজে কিফায়া। জাতির মধ্যে কিছু লোক যদি কোরআন শিক্ষা করে, সহিশুদ্ধভাবে যথাযথ এলম অর্জন করে, কোরআন জাতিকে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেয়, তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। এটা হলো কোরআন কী করা, কোরআনের তফসির করা, কোরআনের ব্যাখ্যা করা, কোরআন বুঝিয়ে দেওয়া। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো কোরআনের দাওয়াত মানব জাতির সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়া। এটা হলো ওলামায়ে কেরামের দায়িত্ব, কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। এবং মুসলমানগণ যে যতটুকু কোরআন জানে, কোরআনের ব্যাখ্যা যে যতটুকু জানে, শেষ ততটুক পর্যন্ত তার যতটুকু সম্ভব সে পৌঁছিয়ে দেবে। এটা হলো তার দায়িত্ব। তো কোরআনের দাওয়াত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছাতে হবে। কারণ এই কোরআন হচ্ছে হেদায়েত গ্রন্থ। আল্লাহর বান্দারা সবাই হেদায়েতের মুখাপেক্ষী। সেজন্য আল্লাহর সকল বান্দার নিকট, মুসলিম অমুসলিম সকলের নিকট কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এটা আমার আর আপনার আবশ্যিক দায়িত্ব। এটা পালন না করলে আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা হলো কোরআনের 5 নম্বর দাবি। কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে কোরআন কী করা, কোরআন আমল করা, কোরআনের আমল করা, অর্থাৎ কোরআনের যে বিধান আল্লাহ দিয়েছেন সেগুলো আমল করতে হবে। 7 নম্বর দাবি হচ্ছে কোরআনের বিধান বাস্তবায়ন করা। কোরআনের বিধান মানব জাতির সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি থেকে আরম্ভ করে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন করা ফরজ এবং উম্মতের উপর দায়িত্ব। যদি কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে আমাদের সবাইকে আল্লাহর নিকট গুনাহগার হতে হবে। এবং কোরআন আমার আর আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কী দিবেন, সাক্ষ্য দিবেন, অভিযোগ করবেন। কোরআনের অভিযোগ আল্লাহ অবশ্যই কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে আছে কোরআনের অভিযোগ আল্লাহ এমনভাবে কবুল করবেন যে কোরআনকে আল্লাহ এত গুরুত্ব দেন যে কোনো নবী বা কোনো ফেরেশতার অভিযোগ আল্লাহ কবুল করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কোরআন যদি কোনো কারো বিরুদ্ধে অভিযোগ করে সেটা অবশ্যই কবুল করবেন। এবং যে কোরআনের বিবাদী হবে তাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং রসুল কোরআনের বিধান যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে ব্যর্থ হই, চেষ্টা না করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে নালিশ দেবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলবেন, হে আমার রব, আমার এই জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, কোরআনের বিধান তারা বাস্তবায়ন করেনি। এই বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নালিশ করবেন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে। যদি রসুল নালিশ করে তাহলে আমার আর আপনার বাঁচার কোনো ভয় থাকবে না, মুক্তির কোনো ভয় থাকবে না। সেই জন্য আমাকে, আপনাকে, সবাইকে কোরআন আইন মানতে হবে। কোরআনের বিধান বাস্তবায়ন করতে গেলে, দাওয়াত দিতে গেলে তাহলে কী আসতে পারে, বাঁধা আসতে পারে। সেই বাঁধা অপসারণের জন্য জিহাদ করতে হবে। কোরআনের বিধান বাস্তবায়নের 2টি পথ রয়েছে। একটি হলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে গেলে, একটি হলো গণবিপ্লব, আরেকটি হলো সশস্ত্র বিপ্লব। আফগানিস্তানে সশস্ত্র বিপ্লব হয়েছে, ইরানে গণবিপ্লব হয়েছে, আমাদের বাংলাদেশেও গণবিপ্লব হতে পারে। আমরা যদি সবাই কোরআন আইন চাই তাহলে আমরা গণবিপ্লব করে কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছতে পারবো। কোরআনের বিধান অনুযায়ী সংসদ চলবে এবং কোরআনের বিধান অনুযায়ী বিচার বিভাগ চলবে, কোরআন বিধান অনুযায়ী অর্থনীতি, সমাজনীতি, বাণিজ্য নীতি সব কিছু চলবে। আমরা যদি কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা না করি তাহলে কোরআন আমাদের বিরুদ্ধে কিয়ামত দিন দাঁড়িয়ে যাবে, তখন আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। সেজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিধান পালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা
তৌফিক দান করুন। একটা মশলা জেনে নিন, ইসলামী আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করা, ইসলামী আইন কায়েমের জন্য চেষ্টা করা, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করা, রাষ্ট্রীয়ভাবে সব রাজনীতি করা সবার উপর ফরজে আইন। প্রত্যেক সক্ষম আকেলে বালেক মুসলিমের উপর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা ফরজে আইন। আল্লাহ পাক আমাদেরকে এই ফরজে আইন পালন করার তৌফিক দান করুন। ওয়াহিদ আলহামদুলিল্লাহ আলামিন।